হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমি ক্লাস থেকে চলে আসছি, আসার পথে বাজার করে নিয়ে আসছি। আর নুহাসও সকালবেলা অনেক বাজার করে নিয়ে আসছে, ওইগুলো রাখলো। আর আমিও কিছু স্পাইস কিনে নিয়ে আসছি শুধু, যেগুলো ছিল না। তারপরে নুহাসকে বলে রাখছিলাম আর কি যে চাল লাগবে, চাল শেষ হয়ে গেছে। আজকে আমি ডিফারেন্ট একটা রান্না করব। আর আমি শুধু স্পাইস নিয়ে আসছি। তারপরে ক্লাসে যাওয়ার পথে আমি কিন্তু সব কিছু ভিজাই বলতে মানে খুলে রেখে গেছিলাম। আমাদের এখানে অনেক ঠান্ডা পড়ে গেছে, তো দেখা গেছে ব্রেস্ট পিসগুলো এত ছোটো নেই, তার জন্য আমি একটু পরে আবার আসছি। আসার পরে চেক করলাম হলো কিনা। যখন হয়ে আসছে আমি ভালো করে ক্লিন করে দেন কেটে পিস পিস করে নিচ্ছি আর কি, গোল গোল করে কেটে। তারপরে এখন সব স্পাইস দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিলাম, আর একটু মানে মরিচের পরিমাণ একটু বেশি দিছি, কারণ আমি নুহাস দুজনেই ঝাল খেতে পছন্দ করি। আর একটু কারি স্পাইস দিছি, এখানে জিরা পাউডার, ধনিয়া পাউডার, হলুদ চাইলে দিতে পারবেন, বাট আমি রাইসটাতে হলুদ দিব, তার জন্য আমি হলুদটা স্কিপই করতেছিলাম। তারপর অল্প পরিমাণ দেওয়া হয়েছে। তারপরে লেবুর রস দিয়ে দিলাম, আর এখানে আমি একটু ইয়োগার্ট দিচ্ছি, এটা টক ইয়োগার্ট, তো 3 টেবিল চামচের মতো ইয়োগার্ট দিছি। আর এটা একটা চিকেন পাউডার, তো এটাও দিতে পারেন, এটা খুবই মজা করে। তো আমি পাউডারটা দিয়ে দিছি, মানে এটা স্পাইসি চিকেনের আর কি। তারপর এখানে একটু তান্দুরি স্পাইস দিলাম, তারপর পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে তারপর ভালোভাবে মাখাই নিতে হবে। তারপর ফুড কালারও দিয়ে দিছি। আর ম্যারিনেট করে রাখা গেলে এটা ভালো, তো আমি এটা মোটামুটি অনেকটা টাইম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর আমি এখন ভাজা শুরু করব, তো একটা প্যান বসাই নিছি। প্যানের মধ্যে যখন একটু তেলটা গরম হয়ে আসছে, তারপর আমি এটাতে চিকেনটা দিয়ে দিই। আর দিয়ে দেওয়ার সময় আমার উপরে পড়ে যাই। আসলে এটা অনেকক্ষণ ম্যারিনেট করে রাখার জন্য অনেক বসে গেছে আর কি, মানে একদম পুরা জমাট বেঁধে গেছে। আর আমি যেহেতু জানলা খুলে রাখতেছিলাম, তো ওইটার জন্য আরও বেশি প্রবলেমটা হয়েছে। তো যাই হোক, এখন ভালো করে এটাকে ভেজে নিতে হবে। কোনো পরিমাণ পানি ইউজ করা যাবে না, কারণ চিকেনের গায়ে থেকেই কিন্তু পানি আসবে, আর এটা দিয়ে আমরা সিদ্ধটা করব। তো চিকেনটা হতে হতে এখানে একটা সস ইউজ করব, মানে এটা আমি বানাচ্ছি আজকে চিকেন ওভার রাইস। তো চিকেন ওভার রাইসের মধ্যে কিন্তু একটা সস থাকে, এটা হচ্ছে ইউএসের বিখ্যাত খাবার। আর ইউএসের আপুরা যদি দেখে থাকেন ভিডিওটা জানাবেন। মোটামুটি মানে ইউএসের সবাই নাকি এটা খুবই খায়। তো আমি অনেক জায়গায় রেসিপি দেখেছি, তো রেসিপি দেখার পরে আমার কাছে মনে হলো আমিও ট্রাই করি এটা কেমন হয়। বাট বাসায় নর্মাল জাস্ট চিকেন আর রাইস, এটা মানে সব টাইপের খাবারই কিন্তু মোটামুটি সিমিলার। তো এটার মধ্যে আমি প্রথমে মায়োনিজ, তারপর একটু ইয়োগার্ট দিয়ে দিছি, তারপরে পানি দিলাম, তারপরে পার্সলে যে লিফটা আছে মানে কোরিয়েন্ডারের মতো, ওইটা দিয়ে দিছি, বা কোরিয়েন্ডারও অ্যাড করা যেতে পারে। তারপরে অরিগানো দিলাম, তারপরে হচ্ছে গার্লিক পাউডার দিলাম, তারপরে ব্ল্যাক পেপার দিলাম, আর একটু পরিমাণ মতো সল্ট দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে মিক্স করে এখন আমি চলে যাচ্ছি রাইস রান্না করার জন্য। তো রাইসটাতে হচ্ছে পরিমাণ মতো একটু বাটার দিলাম, তারপর একটু ঘি দিলাম, দেওয়ার পর আদা রসুন পেস্ট আর একটু গরম মশলা দিয়ে দিলাম আর কি। তারপর ভালো করে চালটাকে ভেজে নিতে হবে এইটার উপরেই, কারণ ভাতটার মধ্যে কিন্তু এত কিছুই হবে না। আর ভাতটা যেন ঝরঝরে হয়, আমি বাসমতি দিয়ে রাঁধতেছি, কেউ চাইলে পোলার রাইস দিয়েও রাঁধতে পারবেন। তারপর এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। আর এটাকে মানে ঝরঝরে রাখতে হবে, মানে লাগানো যাবে না। তো যেহেতু আমি প্রায় 4 পট পরিমাণ চাল নিয়েছিলাম, তো 4 পটের জন্য আমি পরিমাণ মতো আন্দাজ মতো বুঝে তারপরে কাপ দিয়ে পানি দিয়ে দিয়েছি, কারণ আমি রান্নাটা এখনও ওই রকম এক্সপার্ট না যে আমি হাতের বা চোখের আন্দাজে দিয়ে দিতে পারি, যেটা আম্মু আর আমার আপুরা সবাই পারে। তো আমি এভাবে ট্রাই করছি। আর নুহাস লাস্টে আসছে আমাকে বাড়াবাড়িতে হেল্প করতে, সে কিন্তু এরকম বিজি থাকে এখন অনেক বেশি, সত্যি বলতে। তো দেখা যায় সে আমাকে সঙ্গ দেওয়ার ট্রাই করে যখন আমি রান্না করি, কিন্তু ওইভাবে সে হেল্প করতে পারে না। তারপরও কোনো সমস্যা নেই, আমি রান্না করতে খুবই মানে এনজয় করতেছি, ভাল লাগে এক এক দিন এক একটা রান্না করে ওরে খাওয়াইতে স্পেশালি। তো এটা আমি প্রথমেই রান্নার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার বোনদেরকে ছাড়া জীবনও খেতে পারবো না। তো এত রান্না করি নাই যেহেতু ফার্স্ট টাইম। তারপর অনেক মজা হয়েছে, নয় বলতেছে তাহলে চলো আগে আপুদেরকে দিয়ে আসি। তো আপুদেরকে দেওয়ার জন্য আমি প্রথমে একটা বক্সে সব কিছু দিয়ে দিতেছি, আর আমি সালাদটাও এভাবে কেটে নিয়েছি, কারণ সালাদটার মধ্যে এভাবে বড় বড় করে কাটলে তখন মানে খাওয়ার মজাটা পাওয়া যায় আর কি।
তো আমার চিকেনটা হয়ে গেছে। তো প্রথমে রাইসের লেয়ার দেওয়ার পর তারপর এটার উপরে হচ্ছে চিকেনটা দিয়ে দিলাম, তারপরে এটার উপরে সব টাইপের সালাদ যেটা আছে এটা দিয়ে দিছি। আর আমার আর নুহাসের জন্য রাখলাম, কারণ নুহাস ওরকম সালাদ খাবে না, এটা আমারই খেতে হবে। তো আমি আপুদেরকেই বেশি দিয়ে দিছি, কারণ তারা সালাদ খেতে খুবই পছন্দ করে। তো আমাদের চিকেন ওভার রাইসটা রেডি, বাট আমার যেই সসটা বানালাম সব টাইপের সব জিনিস দিয়ে, সসটা অনেক বেশি পাতলা হয়ে গেছে, তার জন্য থাকতেছিল না। তো নেক্সট টাইম বানাইলে এটা একটু ভারী করে সসটা বানাইতে হবে, একটু ঘন করে। তারপরে এখানে আমি সিরাসার সসটা দিয়ে দিতেছি, মানে এটা একটু স্পাইস, কেউ ক্যাচাপ দিয়েও খাইতে চাইলে খাইতে পারবেন, বাট আমি নুহাস অনেক স্পাইসি ফুড লাইক করি। তো নুহাসা বলতেছিল যে এত মজা হয়েছে পুরাটা খাবার, বলতেছে যে খুবই মজা হয়েছে, দোকান থেকেও নাকি বেস্ট হয়েছে। এগুলো খাইতে ওরকম বলের মধ্যে নিয়ে চামচ দিয়া, আর আমরা খাইতেছি বাঙালি স্টাইলে। তুমি খালি বলো মজা হয়েছে কিনা। মজা তো মজা তো